18 প্রশ্নটা বলেছে এ বি এর 3 গুণ কর্মক্ষম। এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে সেই কাজ এ একা কত দিনে করবে। এখানে প্রথম কন্ডিশনটা বলেছে দেখো এ বি এর 3 গুণ কর্মক্ষম। এই কথাটা মানে আমরা কি লিখতে পারি বলো তো? এ সমান সমান আমরা 3b লিখতে পারি তো। হ্যাঁ দেখো এ হচ্ছে বি এর, এ সমান সমান বি এর 3 গুণ। হ্যাঁ এটাই কোশ্চেনে বলে দিয়েছে যে 3 গুণ কর্মক্ষম, মানে এটা লিখতে পারি। তো এখান থেকে আমরা দেখো এই বিটাকে যদি নিচে আনি, মানে এ বাই বি সমান সমান আমরা কি লিখতে পারি বলো তো? 3/1 লিখতে পারি তো। লিখতে পারি তো। এখানে এই 3-এর নিচে কিছু নেই, মানে তো 1 আছে। তার মানে a/b সমান আমরা কত পাচ্ছি? 3:1। মানে এখান থেকে আমরা a এর এফিসিয়েন্সি পাচ্ছি কত? 3। আর b এর এফিসিয়েন্সি কত পাচ্ছি বলো তো? 1 পাচ্ছি। হ্যাঁ এই কথাটার মানে কি? মানে a হচ্ছে প্রতিদিন 4 ইউনিট করে কাজ করতে পারে, b প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে। এটাই তো বলেছে দেখো, a হচ্ছে b এর 3 গুণ। b যদি প্রতিদিন একটা করে কাজ করে, a প্রতিদিন কটা করে কাজ করবে? 3 গুণ, মানে 3টে করে কাজ করবে। ক্লিয়ার? এবার দেখো এ আর বি যদি একত্রে কাজ করে তাহলে প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে বলো তো? এ প্রতিদিন 3 ইউনিট কাজ করতে পারে, বি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে। ওরা একত্রে কাজ করলে প্রতিদিন কত? 4 ইউনিট করে কাজ করবে। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, এ আর বি যদি একত্রে কাজ করে, কাজটা বলে দিয়েছে যে তোমার 3 দিনে শেষ হয়, 3 days টাইম লাগে। ওরা যদি একত্রে কাজ করে কাজটা 3 দিনে শেষ হয়। আমার প্রথম কাজ হবে কি? টোটাল ওয়ার্কটা বের করা। টোটাল ওয়ার্ক দেখো এ আর বি যদি কাজ করে প্রতিদিন ক ইউনিট করে কাজ করবে? 4 ইউনিট করে। আচ্ছা প্রতিদিন যদি 4 ইউনিট করে কাজ করে, এ আর বি কাজ করলে 3 দিনে কাজটা শেষ হবে। তাহলে 3 দিনে মোট কত ইউনিট কাজ করবে? এ আর বি একত্রে প্রতিদিন 4 ইউনিট করে কাজ করবে, আর 3 দিন করলে কাজটা হতে শেষ হয়ে যাবে। প্রতিদিন 4 ইউনিট করে কাজ করলে 3 দিনে মোট কত ইউনিট করবে? এটা গুণ করে দেবো। 3×4=12, মানে টোটাল ওয়ার্কটা পেয়ে গেলাম কত? 12 ইউনিট। টোটাল কাজ হচ্ছে 12 ইউনিট। এবার দেখো এই 12 ইউনিট কাজ, এবার তোমার থেকে জানতে চেয়েছে কাজটা এ যদি একা করে তাহলে কত দিনে শেষ হবে। দেখো এ কাজ করলে প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে? 3 ইউনিট করে। তাহলে 12 ইউনিট কাজ করতে কত সময় লাগে? 12/3। এ হচ্ছে 3 ইউনিট কাজ করে একদিনে, 1 ইউনিট কাজ করবে 1-3 দিনে, 12 ইউনিট কাজ করবে 12/3 দিনে। কাটাকুটি করো, 3×4=12, মানে দেখো কদিন লাগবে? 4 দিন। মানে এ কাজটা করলে 4 দিনে শেষ করতে পারবে। 19-এর প্রশ্নটা বলেছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 25 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার 5 দিন পর এ চলে গেল এবং বাকি কাজ বি শেষ করলো। বি কত দিনে বাকি কাজ শেষ করলো? আচ্ছা এখানে প্রথমবারে কি বলেছে দেখো, বলেছে এ একটা কাজ কদিনে করতে পারে বলেছে? 25 দিনে। সেই কাজটাই আবার বলে দিয়েছে বি করলে হচ্ছে 20 দিনে করতে পারে। তো আমাদের প্রথম কাজ হবে টোটাল ওয়ার্কটা ধরে নেওয়া। তো টোটাল ওয়ার্ক ধরলে আমরা কি করতাম? এই 20 আর 25-এর আমরা এলসিএম করবো। 20 আর 25-এর এলসিএম কত? লসাগু কত? 20 আর 25-এর লসাগু হচ্ছে 100। 100 এই 100টা কী হয়ে গেল? টোটাল ওয়ার্ক। সে 100টা টোটাল ওয়ার্ক যা খুশি হতে পারে। 100 বালতি বালি ভর্তি করতে হতে পারে, 100 বালতি জল তুলতে হতে পারে, যা কিছু একটা। মোটামুটি 100টা হচ্ছে টোটাল ওয়ার্ক। এবার দেখো এ হচ্ছে 25 দিনে 100 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? 100/25, একদিনে কত? 4 ইউনিট কাজ করবে। আবার দেখো বি দেখো 20 দিনে 100 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত কাজ করতে পারবে? 100/20, মানে 5×20=100। এইটা মানে এ এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 4। বি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 5। এইবার দেখো কি বলেছে, বলেছে তারা একসাথে কাজ শুরু করেছে। প্রথমবারে এ আর বি একসাথে কাজ শুরু করেছে। এইবার কি হয়েছে দেখো, এ আর বি একসাথে কাজ শুরু করেছে, তারপর 5 দিন পরে এ চলে গেছে। এ আর বি কাজ শুরু করেছে, 5 দিন পরে এ চলে গেছে। 5 দিন পরে এ চলে গেছে মানে কি? এ আর বি নিশ্চয়ই একসাথে 5 দিন কাজ করেছে। বলেছে 5 দিন পরে এ চলে গেছে। তো 5 দিন পরে এ চলে গেছে, এই কথাটার মানে কি? তাহলে এ আর বি নিশ্চয়ই 5 দিন একসাথে কাজ করেছিল। এবার এ চলে গেছে, কে পড়ে আছে? বি পড়ে আছে। বি বাকি কাজটা শেষ করেছে। এইবার দেখো এ আর বি এর এফিসিয়েন্সি কত? এ হচ্ছে প্রতিদিন 4 ইউনিট করে কাজ করতে পারে, বি প্রতিদিন 5 ইউনিট করে কাজ করতে পারে। দুজনে যদি একত্রে কাজ করে 4 আর 5 যোগ করলে কত? 9 ইউনিট। এ আর বি যদি একত্রে কাজ করে তাহলে প্রতিদিন কত ইউনিট করে কাজ করবে? 9 ইউনিট করে। কারণ এ প্রতিদিন 4 ইউনিট কাজ করবে, বি প্রতিদিন 5 ইউনিট কাজ করবে, যোগ করলে কত? 9 ইউনিট। এ আর বি প্রতিদিন কাজ একত্রে কাজ করলে প্রতিদিন 9 ইউনিট করে কাজ করবে। এ আর বি প্রথম কদিন কাজ করেছিল? 5 দিন। তো 5 দিনে যদি প্রতিদিন 9 ইউনিট করে কাজ করে তাহলে 5 দিনে মোট কাজ করেছে কত? 5×9 = 45 ইউনিট। তার মানে এ আর বি মিলে 5 দিনে আর কি 45 ইউনিট কাজ করেছে। এবার দেখো মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 100 ইউনিট। তো মোট কাজ 100 ইউনিট। 100 ইউনিটের মধ্যে 45 ইউনিট কাজ কে করেছে? এ আর বি 5 দিনে করেছে। বিয়োগ করে দাও। বিয়োগ করলে কত হচ্ছে? 55 ইউনিট। যে বাকি যে 55 ইউনিট কাজ পড়ে আছে এই কাজটা নিশ্চয়ই বি করেছে শেষে, তাই তো? এই যে 5 দিন পরে বি চলে গেছে, মানে এ আর বি একত্রে 5 দিনে 45 ইউনিট কাজ করেছে। তাহলে বাকি কাজ কত পড়ে আছে? 100 ইউনিটের মধ্যে 45 ইউনিট বাদ দিয়ে দিয়েছি, মানে কত ইউনিট পড়ে আছে? 55 ইউনিট পড়ে আছে। এই 55 ইউনিট কাজ নিশ্চয়ই শেষের দিকে কে করেছে? বি একা করেছে। এবার দেখো বি বলেছে প্রতিদিন 5 ইউনিট করে কাজ করতে পারে, আমাদের হিসাবে এখানে পেয়েছি।
বি প্রতিদিন যদি 5 ইউনিট করে কাজ করে তাহলে বি এর এই 55 ইউনিট কাজ করতে কতদিন সময় লেগেছিল? এটা ভাগ করে দাও না, 55কে 5 দ্বারা ভাগ করে দাও, 5 11 55, মানে বির হচ্ছে বাকি কাজটা শেষ করতে কদিন টাইম লেগেছিল? 11 দিন টাইম লেগেছিল, মানে অপশান সি হচ্ছে কারেক্ট। 20 প্রশ্নটা বলেছে এ একটি কাজ 20 দিনে করতে পারে, 4 দিন কাজ করার পর এ চলে যায়, বি বাকি কাজ 12 দিনে শেষ করে, সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন লাগবে? আচ্ছা, এই অঙ্কটা আবার একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে কি বলেছে, এ যদি একা কাজটা করতো, কাজটা হচ্ছে 20 দিনে শেষ করতো, তাই তো? হ্যাঁ, এখানে প্রথমেই বলে দিয়েছে দেখো এ একটি কাজ 20 দিনে করতে পারে, কিন্তু প্রথমবারে কি ঘটনা ঘটেছে দেখো, এ হচ্ছে 20 দিন কাজ করেনি, এ করেছে কি 4 দিন কাজ করেছে। এ প্রথমবারে 4 দিন কাজ করে কাজ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে, 4 দিন কাজ করে কাজ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা বলো তো, এ যদি না কাজ ছেড়ে দিয়ে পালাতো, 4 দিন পরে যদি না কাজ ছেড়ে দিয়ে পালাতো, তাহলে এর বাকি কাজ শেষ করতে আরও কতদিন কাজ করতে হতো? এ তো 20 দিনে কাজটা করতে পারে, এ 20 দিনে কাজটা করতে পারে, 4 দিনে কাজটা, 4 দিনের মাথায় কাজটা ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু এ কাজটা যদি কন্টিনিউ করতো, একে তাহলে এই 4 দিনের পরে আরও কতদিন কাজ করতে হতো? ভেরি গুড, 16 দিন কাজ করতে হতো। তার কারণ এ হচ্ছে 20 দিনে কাজটা পুরো শেষ করতে পারে, 4 দিনে কাজটা শেষ করে দিয়ে চলে গেছে, 4 দিন করে কাজটা চলে গেছে, ও বলেছে বাবা খুব কষ্ট হচ্ছে আর আমি কাজটা করবো না, ছেড়ে দিয়েছে। তো কাজটা যদি এই শেষ করতো তাহলে এই 4 দিন আরও কতদিন এক্সট্রা কাজ করতে হতো? 16 দিন, 16 4 20 দিন। তার মানে এ যদি কাজটা করতো, একে আরও কতদিন কাজটা করতে হতো? একে আরও 16 দিন কাজটা করতে হতো, 4 আর 16 20, মানে হচ্ছে একে আরও 16 দিন কাজ করলে হয়ে যেত, তাই তো? কিন্তু এর এই 16 দিনের কাজটাই দেখো কি ঘটনা ঘটেছে, বলেছে যে বি হচ্ছে বাকি কাজ 12 দিনে শেষ করেছে, মানে এ যে কাজটা 16 দিনে করতো সেই কাজটাই কি করেছে, বি 12 দিনে শেষ করেছে। মানে এখানে আমরা এ 16 দিনের কাজ সমান সমান বি এর 12 দিনের কাজ তো বলতে পারি। হ্যাঁ, এ 16 দিনে যে কাজটা করে বলতে পারি বি 12 দিন তো সেই কাজটাই করবে। এ 4 দিন পরে চলে গেছে, তো এ কাজটা যদি কন্টিনিউ করতো তাহলে এ আরও 16 দিন করলে কাজটা শেষ হয়ে যেত। হ্যাঁ, তার মানে এ এর 16 দিনের কাজ সমান সমান বি এর 12 দিনের কাজ, এটা আমরা বলতে পারি। তো এখান থেকে এবার কাটাকুটি করো, দেখো 4 4 16, 3 4 12, এবার এর নিচে বিটাকে নিয়ে এসো, আর এখানে 3-এর নিচে 4টাকে নিয়ে চলে যাও, মানে এ বাই বি সমান কত পেয়ে গেলাম? 3/4 পেয়ে গেলাম। এই কথাটার মানে কি, এর এফিসিয়েন্সি আমরা পেলাম 3 আর বি এর এফিসিয়েন্সি আমরা কত পেলাম? পেয়ে গেলাম হচ্ছে 4। ব্যাস, এদের এফিসিয়েন্সি পেয়ে গেছি। এবার কি বলেছে দেখো, সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে। এবার আমাদের কাজটা কী হবে বলো তো, টোটাল ওয়ার্কটা বের করা, আমাদের টোটাল ওয়ার্কটা বের করতে হবে। তো টোটাল ওয়ার্ক কীভাবে বের করব? দেখো, এ হচ্ছে 20 দিনে বলে দিয়েছে কাজটা শেষ করতে পারে, এ হচ্ছে 20 দিনে কাজটা শেষ করতে পারে। তো এ প্রতিদিন কয় ইউনিট করে কাজ করতে পারে বলো তো? এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে। তো প্রতিদিন 3 ইউনিট করে যদি কাজ করে তাহলে 20 দিনে মোট কত ইউনিট কাজ করবে? 20 × 3 মানে এইটা, 3 × 60, মানে এ হচ্ছে টোটাল 20 দিনে 60 ইউনিট কাজ করবে। তো 60 ইউনিটটাই টোটাল ওয়ার্ক। তো এবার তোমার থেকে জানতে চাইছে বি কতদিনে কাজটা শেষ করতে পারবে। দেখো, টোটাল কাজ 60 ইউনিট, বি প্রতিদিন 4 ইউনিট করে কাজ করলে 60 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? বি 4 ইউনিট কাজ করে একদিনে, 1 ইউনিট কাজ করে 1 এর 4 দিনে, তাহলে 60 ইউনিট কাজ করে কত? 60/4 দিনে। কাটাকুটি করো, 4 15 60, তার মানে বি যদি একা কাজটা করে কাজটা কত দিনে শেষ হবে? 15 দিনে, মানে অপশান এ হচ্ছে তোমার কারেক্ট। 21 প্রশ্নটা বলেছে এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 ও 12 দিনে করতে পারে, তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়, কাজটি মোট কত দিনে শেষ হবে? আচ্ছা, এখানে কি বলেছে দেখো, একই অঙ্ক, এ বলেছে একটা কাজ 18 দিনে শেষ করতে পারে, বি বলে দিয়েছে সেই কাজটা 12 দিনে শেষ করতে পারে। কি কাজ আমরা জানি না, কাজের কথা কিছু বলে দেয়নি। তো আমরা কি করব, টোটাল ওয়ার্কটা ধরে নেব। টোটাল ওয়ার্কটা কি করবো, এই 18 আর 12 আমরা এলসিএম করবো, লসাগু করবো। 18 আর 12 লসাগু কত? 36। এইটা টোটাল ওয়ার্ক হয়ে গেল 36। এবার দেখো, এ হচ্ছে 18 দিনে 36 ইউনিট কাজ করতে পারে, তাহলে একদিনে কত ইউনিট করবে? 36/18, 18 2 36, মানে এর এফিসিয়েন্সি আমরা কত পেয়ে গেলাম? 2, মানে এ প্রতিদিন 2 ইউনিট করে কাজ করতে পারে। আবার দেখো বি, দেখো 12 দিনে 36 ইউনিট কাজ করবে, তাহলে 1 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? 36/12, 3 12 36, মানে কত? 3, মানে বি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে যাচ্ছি 3। এইবার কি বলেছে দেখো, বলেছে তারা একত্রে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হয়ে যাবার 3 দিন আগে বি চলে যাচ্ছে। দেখো, প্রথমবারে এ আর বি কাজ শুরু করেছিল, এবার বলেছে কাজ শেষ হয়ে যাবার 3 দিন আগে বি চলে যায়, মানে কাজ শেষ হয়ে যাবার 3 দিন আগে বি চলে যাচ্ছে, মানে কে কাজ করেছে বলেছে লাস্টের 3 দিন? কাজ শেষ হবার 3 দিন আগে বি চলে গেছে, তার মানে কাজ, মানে বি চলে যাবার পরে আর কি, কে একলা কাজ করেছে? এ কাজটা করেছে। তো এ কাজটা করেছে বাকি কাজটা, তো কাজ শেষ হয়ে যাবার 3 দিন আগে চলে গেছে। এই কথাটার মানে কি, তার মানে এ নিশ্চয়ই লাস্টের 3 দিন এ কাজ করেছিল। কথাটা ভেবে দেখো, বলেছে কাজ শেষ হয়ে যাবার 3 দিন আগে বি চলে গেছে, মানে বি চলে যাবার পরে 3 দিন নিশ্চয়ই কাজ হয়েছিল।
বি চলে যাওয়ার পরে 3 দিন কাজ হয়েছে, সেই 3 দিন কাজটা কে করেছে? বি চলে গেছে মানে কে পড়ে আছে? এ করেছে। ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, এবার দেখো এখানে বলেছে মোট কাজটা কতদিনে শেষ হয়েছিল। দেখো এ হচ্ছে প্রতিদিন কয় ইউনিট করে কাজ করে? এ প্রতিদিন হচ্ছে 2 ইউনিট কাজ করে, তাহলে 3 দিনে মোট এই 3 দিনে মোট কত ইউনিট কাজ করেছে গুণ করে দেবো। এ হচ্ছে 3 দিনে মোট তাহলে কত? 6 ইউনিট কাজ করেছে। এ লাস্টের যে 3 দিন ও একা কী করেছে? 6 ইউনিট কাজ করেছে। এবার দেখো এ আর বি এর যদি আমরা এফিসিয়েন্সিটা বের করি, দেখো এ প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, বি প্রতিদিন কয় ইউনিট কাজ করে? 3 দিন। দুটো যোগ করলে কত? 5। এ আর বি যদি একত্রে কাজ করে প্রতিদিন 5 ইউনিট করে কাজ করতে হবে। এবার দেখো এ হচ্ছে লাস্টের 3 দিনে আর কি 6 ইউনিট কাজ করেছে। এ লাস্টের 3 দিনে 6 ইউনিট কাজ করেছে। মোট কাজ কত? মোট কাজ হচ্ছে 36 ইউনিট। 36-এর মধ্যে 6 বাদ দাও, মানে কি এই 30 ইউনিট কাজ নিশ্চয়ই প্রথমবার এ আর বি করেছিল। লাস্টের 3 দিনে দেখতে পাচ্ছি এ হচ্ছে 6 ইউনিট কাজ করেছে। তাহলে আমরা বলতে পারি না বাকি যে কাজটা নিশ্চয়ই এ আর বি মিলে প্রথমবারে করেছিল একসাথে। তো 36 ইউনিট থেকে 6 ইউনিট বাদ দাও না, দিলে কত পড়ে আছে? 30 ইউনিট। মানে এই 30 ইউনিট কাজ প্রথমবারে কে করেছিল? এ আর বি একত্রে করেছে। তো এ আর বি দেখো প্রতিদিন কত ইউনিট করে কাজ করতে পারে? 5 ইউনিট করে। তাহলে 30 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 30/5, 5 6 30। মানে এ আর বি কী করেছিল কাজটা? তারপরে 6 দিন করেছিল, মানে এ আর বি একত্রে কাজটা 6 দিন করেছিল। আচ্ছা এখানে কি বলেছে? মোট কাজটি কত দিনে শেষ হবে। আচ্ছা মোট কাজটি কদিনে শেষ হবে, মানে এখানে 6 কিন্তু অ্যান্সার নয়। এখানে অ্যান্সারটা কী হবে বলো তো? দেখো এ আর বি মিলে কদিন কাজ করেছে? 6 দিন। আচ্ছা এ একা লাস্টের 3 দিন কাজ করেছে। এখানে বলেছে দেখো কাজ শেষ হয়ে যাওয়ার 3 দিন আগে বি চলে গেছে, মানে লাস্টের 3 দিন কে কাজ করেছে? এ একা। তার মানে এখানে এ আর বি মিলে কাজ করেছিল 6 দিন, আর এ একা কাজ করেছে 3 দিন। 6 আর 3 যোগ করলে কত? 9 দিন। মানে কাজটা হচ্ছে 9 দিনে তোমার শেষ হয়েছিল। 22-এর প্রশ্নটা বলেছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 ও 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। এ বাকি কাজ 10 দিনে শেষ করলো। বি কতদিন কাজে নিযুক্ত ছিল? আচ্ছা সেই একই টাইপসের অঙ্ক এখানে বলেছে এ একটা কাজ কদিনে করতে পারে? 20 দিনে। বি বলেছে সেই কাজটা কদিনে করতে পারে? 30 দিনে। এখানে কি কাজ কিছু বলে দেয়নি, আমরা টোটাল ওয়ার্কটা কিছু একটা ধরে নেবো। তাই 30 আর 20-র আমরা এলসিএম করবো। 30 আর 20-র এলসিএম বা লসাগু কত? 60। 60টা হয়ে গেল টোটাল কাজ। এ 20 দিনে 60 ইউনিট কাজ করতে পারে, 20 দিনে 60টা কাজ করতে পারে। তাহলে একদিনে কটা কাজ করবে? 60/20 মানে কত? 3। মানে এ হচ্ছে প্রতিদিন 3টে করে কাজ করবে, মানে এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3। আবার দেখো বি 30 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? 60/30 মানে কত? 2। মানে আমরা বি এর এফিসিয়েন্সি কত পেয়ে গেলাম? 2 পেয়ে গেলাম। এবার কি বলেছে দেখো, বলেছে তারা একত্রে কাজ শুরু করার কিছুদিন পর বি কাজ ছেড়ে দিল। প্রথমবারে কি হয়েছে? এ আর বি কাজ শুরু করেছিল, কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে যাচ্ছে, বি আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ বি দেখেছে বাবা খুব কষ্ট, আমি আর এখানে থাকবো না, তো ও চলে গেছে। বাকি কাজ কি হয়েছে? এ 10 দিনে শেষ করলো। বাকি কাজ কি করেছে? এ হচ্ছে 10 দিনে শেষ করেছে, মানে বাকি যে কাজটা বি চলে যাওয়ার পরে যে বাকি কাজটা পড়েছিল এ কি করেছে? 10 দিনে সেই কাজটা শেষ করে দিয়েছে। এখন তোমার থেকে জানতে চেয়েছে বি কদিন কাজে নিযুক্ত ছিল, মানে এখানে বি কদিন ছিল। দেখো আমরা কিভাবে করব, এখানে এ প্রতিদিন কত ইউনিট কাজ করতে পারে? 3 ইউনিট করে। তাহলে 10 দিনে মোট কত ইউনিট কাজ করেছে? 3 10 30 ইউনিট, তাই তো? মানে এ লাস্টের 10 দিনে 30 ইউনিট কাজ করেছে। তো টোটাল কাজ কত? টোটাল কাজ তো 60 ইউনিট। 60 ইউনিটের মধ্যে শেষ 10 দিনে এ একা করেছে কত? 30 ইউনিট। মানে 30 ইউনিট বাদ দিয়ে দাও, মানে কত পাচ্ছি? 30 ইউনিট। বাকি থাকছে 30 ইউনিট। মানে এখান থেকে আমরা বলতে পারি যে এ আর বি একত্রে তার মানে 30 ইউনিট কাজ করেছিল। সেটাই তো, লাস্ট 10 দিনে এ একা 30 ইউনিট কাজ করেছে। টোটাল কাজ 60 ইউনিট। 60 ইউনিটের মধ্যে এ একা করছে 30 ইউনিট, বাকি পড়ে আছে কত? 30 ইউনিট। এইটা নিশ্চয়ই এ আর বি মিলে করেছিল। এইবার দেখো এ আর বি এর এফিসিয়েন্সি দেখো, এ আর বি যদি একত্রে কাজ করে কি ঘটবে? এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে, বি প্রতিদিন কত ইউনিট করে কাজ করতে পারে? 2 ইউনিট করে। দুটো যদি যোগ করে কত? 5 ইউনিট। এ আর বি যদি একত্রে কাজ করে তাহলে প্রতিদিন 5 ইউনিট করে কাজ করে, তাহলে এই 30 ইউনিট কাজ এ আর বি মিলে কদিনে করেছিল? 5 6 30, মানে 6 দিনে করেছিল। তাহলে এখানে অ্যান্সারটা কত হয় বলো তো? 6 দিন। তার কারণ দেখো এ আর বি একত্রে কদিন কাজ করেছিল? 6 দিন কাজ করেছিল। তোমার থেকে জানতে চেয়েছে বি কতদিন কাজে নিযুক্ত ছিল। তো এ আর বি এতে 6 দিনই কাজ করেছিল, প্রথম ওরা 6 দিন একত্রে কাজ করেছিল, তাহলে বি নিশ্চয়ই এই 6 দিন কাজে যুক্ত ছিল। তাহলে 6 অ্যান্সার। 6 দিন পরে বি চলে গেছে, বাকি কাজটা এ হচ্ছে 10 দিনে করেছে। তাহলে এখানে অ্যান্সার কত হয়ে গেল? 6 দিন। 23-এর প্রশ্নটা বলেছে এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 12 দিনে করতে পারে। এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয় এবং বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে? আচ্ছা এখানে কি বলেছে দেখো, এ যদি একা কাজ করে কাজটা 20 দিনে শেষ হয়। আচ্ছা বি যদি একা কাজ করে কাজটা কত দিনে শেষ হয়? 12 দিনে শেষ হয়।
তো আমরা জানি না কী কাজ, তো আমরা কি করব, টোটাল ওয়ার্কটা কিছু একটা ধরে নেব। তো কিছু একটা ধরে নেবো, তার জন্য কী করবো, 12 আর 20 হচ্ছে এলসিএম করবো। 12 আর 20 এলসিএম কত, 4 আছে, মানে 60 এলসিএম, 3 কুড়ি 60, 60 এলসিএম তোমরা করে দেখতে পারো 12 আর 20 এলসিএম কত, 60 হবে। আচ্ছা, দেখো 20 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত কাজ করবে, 60/20, মানে 3 কুড়ি 60, এইটা হয়ে গেল। আচ্ছা, বি দেখো 12 দিনে 60 ইউনিট কাজ করে, তাহলে একদিনে কত করবে, 60/12, মানে 5 12 60, মানে বি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 5। এইবার কি বলেছে দেখো, এ একা 4 দিন কাজ করেছে। প্রথমবারে এ কাজ করছিল, এ কদিন কাজ করেছে, 4 দিন কাজ করেছে। তারপর কি করেছে, বি কাজে যোগ দিয়েছে, তারপরে বি কাজে যোগ দিয়েছে, এ ছিল, আবার বি অ্যাড হলো, মানে দুজন হয়ে গেল, এ আর বি। এবার জানতে চেয়েছে মোট কাজটি কতদিনে শেষ হবে। দেখো, প্রথমবারে এ ছিল, এ 4 দিন কাজ করেছে। এ যদি প্রতিদিন 3 ইউনিট করে কাজ করে, তাহলে 4 দিনে কত ইউনিট কাজ করবে, 3 4 12 ইউনিট। তার মানে এ যে 4 দিন কাজ করেছিল, 4 দিনে 12 ইউনিট কাজ করে ফেলেছে। টোটাল কাজ 60 ইউনিট, 60 ইউনিটের মধ্যে এ 12 ইউনিট করে ফেললো, মানে পড়ে আছে কত, 48 ইউনিট কাজ। এই 48 ইউনিট কাজ কে কে করবে বলো তো, এ আর বি মিলে তো করবে। টোটাল কাজ হচ্ছে তোমার 60 ইউনিট, এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করলে 4 দিনে মোট কাজ করেছে 12 ইউনিট, 12 ইউনিট কাজ করেছে। তো 60 থেকে 12 বাদ দাও, 48 ইউনিট কাজ পড়ে আছে। এই 48 ইউনিট কাজটা কে করেছে, তারপরে এ আর বি মিলে করেছে। আচ্ছা, এ আর বি এর এফিসিয়েন্সি দেখো, এ আর বি যদি একত্রে কাজ করে, এ প্রতিদিন 3 ইউনিট করে কাজ করতে পারে, বি প্রতিদিন 5 ইউনিট করে কাজ করতে পারে। তো দুজনে একত্রে কাজ করলে মোট কত ইউনিট কাজ করে, প্রতিদিন 8 ইউনিট করে কাজ করবে। তো প্রতিদিন এ আর বি মিলে যদি 8 ইউনিট করে কাজ করে, তাহলে 48 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, আমি একে 8 দিয়ে ভাগ করে দেবো, কাটাকুটি করে 6 8 48, এইটা মানে এ আর বি হচ্ছে বাকি যে 48 ইউনিট কাজ কদিনে শেষ করেছে, 6 দিনে শেষ করেছে। এখন তোমাকে জানতে চেয়েছে কাজটি মোট কত দিনে শেষ হবে। দেখো, প্রথমবারে এ কদিন কাজ করেছিল, এ কাজ করেছিল 4 দিন। তারপর দেখো এ আর বিকে কদিন কাজ করতে হবে, 6 দিন, 4 দিন আর এদিকে 6 দিন, মানে কদিন, 10 দিন, মানে মোট কাজটা হচ্ছে তোমার 10 দিনে শেষ হবে। 24 প্রশ্নটা বলেছে এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ একা 30 দিনে শেষ করে। তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে। এই টাইপসের একটা অঙ্ক একটু আগেই তোমাদের করিয়েছি। এখানে কি বলেছে দেখো, এ একা একটা কাজ 60 দিনে করতে পারে, কিন্তু এ হচ্ছে কাজটা 60 দিন করেনি। এ কি করেছে, 15 দিন কাজটা করে পালিয়ে গেছে। আমরা বিয়ের প্রসঙ্গটায় পরে আসবো। হ্যাঁ, রাজীব যেটা বলছে, শীতের জন্য পালিয়ে গেছে, খুব ঠান্ডা পড়েছে, ওই জন্য এ 60 দিন আর কাজ করেনি, এ পালিয়ে গেছে। তো আমরা বিয়ের প্রসঙ্গটায় পরে আসছি। এখানে দেখো, এ যদি কাজটা কন্টিনিউ করতো, কদিনে শেষ করতে পারতো, 60 দিনে করতে পারতো, কিন্তু এ 60 দিন কাজটা করেনি। এ কি করেছে, 15 দিন কাজটা করেছে। রাজীবের কথা অনুযায়ী ঠান্ডার জন্য পালিয়ে গেছে। তো দেখো, এ হচ্ছে 60 দিনে কাজটা করতে পারতো, কাজটা করেছে কদিন, 15 দিন। 15 দিন বিয়োগ করে দাও, মানে কদিন পড়ে আছে, 45 দিন। মানে এ হচ্ছে যদি আরও 45 দিন কাজটা কন্টিনিউ করতো, তাহলে কি করতো, কাজটা শেষ করতে পারতো, তাই তো। তার মানে এর আরও 45 দিন কাজটা করলে কাজটা শেষ করতে পারতো, এ আরও 45 দিন কাজটা করলে কাজটা শেষ করতে পারতো, কিন্তু করলো না, পালিয়ে গেল। তো কি হবে, এবার বি এসছে। বি এসে কি করেছে, এই এর যে বাকি রাখা কাজটা এ কি করেছে, বি কি করেছে, 30 দিনে শেষ করেছে। এ যে 45 দিনের কাজটা বাকি রেখেছিল, মানে এ করলে যে 45 দিনের কাজটা করতে পারতো, সেই কাজটাই কি করেছে, বি এসে 30 দিনে করে দিয়েছে। মানে এখান থেকে আমরা বলতে পারি এর 45 দিনের কাজ সমান সমান বি হচ্ছে 30 দিনে সেই কাজটা করেছে। এইটা আমরা বলতে পারি। তো এ 45 দিনে যে কাজটা করতো, বি এসে সেই কাজটাই কী করেছে, 30 দিনে করে দিয়েছে, এইটা করে দিয়েছে। কাটাকুটি করো, 3 15 45, 15 দুগুণে 30। এখান থেকে দেখো আমরা এ বাই বি যদি করি আর কি, এখানে দুইটা যেমন আছে তেমন থেকে যাবে, বিটা এর নিচে নিয়ে এসেছি, আর এই 3টা এই দিকে নিচে নিয়ে চলে এসো, মানে এখানে নিচে চলে আসবে। তো এখান থেকে আমরা পাচ্ছি দেখো, এর এফিসিয়েন্সি পাচ্ছি 2, বি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি, 3 পাচ্ছি। মানে এ প্রতিদিন হচ্ছে 2 ইউনিট করে কাজ করতে পারবে, বি প্রতিদিন হচ্ছে 3 ইউনিট করে কাজ করতে পারবে। এইবার নেক্সট আমাদের কাজটা কি হবে, টোটাল ওয়ার্কটা আমাদের বের করা। তো টোটাল ওয়ার্ক দেখো, এখানে বলেছে এ যদি কাজটা করে একা 60 দিনে করতে পারবে, 60 দিনে করতে পারবে। তো এ কাজটা করলে 60 দিনে করতে পারবে। তো এ প্রতিদিন কত ইউনিট করে কাজ করে, এ প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, তাহলে 60 দিনে টোটাল কত কাজ করবে, 2 দ্বারা গুণ করে দাও, 60 দুগুণে 20, 120। মানে এ হচ্ছে 60 দিনে 120 ইউনিট কাজ করবে, আর এই 120 ইউনিটটাই হয়ে গেল কি, টোটাল কাজ। এবার দেখো, আমি এ আর বি এর প্রসঙ্গে আসছি। এ আর বি যদি একত্রে কাজ করে, এ প্রতিদিন 2 ইউনিট কাজ করতে পারবে, বি প্রতিদিন কয় ইউনিট কাজ করতে পারবে, 3 ইউনিট, মানে যোগ করলে কত, 5 ইউনিট। এ প্রতিদিন 2 ইউনিট করতে পারে, বি প্রতিদিন 3 ইউনিট কাজ করতে পারে। এ আর বির কাজ যোগ করলে কত হচ্ছে, 5 পাচ্ছে। মানে এ আর বি যদি একত্রে কাজ করে, প্রতিদিন 5 ইউনিট করে কাজ করবে। তো এ আর বি 5 ইউনিট কাজ যদি একদিনে করে, তাহলে 120 ইউনিট কাজ কদিনে করবে, 5 দ্বারা ভাগ করে দাও। দেখো, 5 দুগুণে 10, 4 5 20,
মানে কত 24 দিন, মানে এ আর বি যদি একত্রে কাজটা করে 24 দিনে কাজটা শেষ করতে পারবে। 25-এর প্রশ্নটা বলেছে এ ও বি একত্রে একটি কাজ 25 দিনে করতে পারে, যদি শেষ 10 দিন বি একা কাজ করে তবে কাজটি 30 দিনে শেষ হয়, এ একা কত দিনে কাজটি শেষ করবে। আচ্ছা, এইটা একটু আলাদা টাইপসের অঙ্ক। এখানে কি বলেছে দেখো, এ আর বি যদি একত্রে কাজ করে কাজটা বলে দিয়েছে 25 দিনে শেষ হবে। এ আর বি যদি একত্রে কাজ করে কাজটা 25 দিনে শেষ হবে। দেখো আমরা এটা কীভাবে করতে পারি, দেখো অঙ্কটা, এ আর বি যদি একত্রে কাজ করে কাজটা কদিনে শেষ হবে, 25 দিনে শেষ হবে। কিন্তু এখানে একটা অন্য কন্ডিশন বলে দিয়েছে, বলেছে শেষ 10 দিন বি একা কাজ করেছে। তো শেষ 10 দিন কে কাজ করেছে, বি একা শেষ 10 দিন কাজ করেছে প্লাস। এবার দেখো শেষ 10 দিন যদি বি একা কাজ করে তাহলে প্রথম কতদিন কাজটা এ আর বি মিলে করেছে বলো তো। বলেছে শেষ 10 দিন যদি বি একা কাজ করে তাহলে কাজটা শেষ হতে বলে দিয়েছে যে 30 দিন সময় লাগে। তো 30 দিন সময় লাগে, 30 থেকে যদি 10 বিয়োগ দিয়ে দিই কত পাচ্ছি, 20 দিন। তাহলে প্রথম 20 দিন নিশ্চয়ই এ আর বি মিলে কাজ করেছিল। এমনি নর্মালি কাজটা এ আর বি মিলে করলে 25 দিনে শেষ হয়, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে বি হচ্ছে শেষ 10 দিন কাজ করেছে। তো বি শেষ 10 দিন এই পরিমাণ কাজ করেছে। তাহলে বলেছে বি যদি শেষ 10 দিন একা কাজ করে তবে কাজটা 30 দিনে শেষ হয়। তো 30 দিনের মধ্যে 10 দিন বিয়োগ করে দাও, 10 দিন তো বি একা করেছে, তা বিয়োগ করে দাও। তো বিয়োগ করে দিলে কত দিন পাচ্ছে, 20 দিন। তাহলে 20 দিন কী হয়েছে, এ আর বি একত্রে কাজ করেছে। ক্লিয়ার? তো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি বলো তো, এ প্লাস বি ইন্টু 20 লিখতে পারি। এটা লিখতে পারি, তো এইটা সমান সমান তো এটা লিখতে পারি। দেখো এ আর বি মিলে 25 দিনের যে কাজটা সেটা শেষ 10 দিন বি এর কাজ, আর এ আর বি এর হচ্ছে 20 দিনের কাজ, এটা সমান লিখতে পারি। দেখো এটাই বলেছে তোমাকে। ক্লিয়ার? ওকে, এইবার দেখো অঙ্কটা আমরা খুব সহজেই করতে পারি। আমি এটা মুছে দিচ্ছি। এবার দেখো এখানে যদি নর্মালি যদি বিয়োগ করো, কীভাবে বিয়োগ করবো, দেখো 25টা এ বি আছে, এখানে 20টা এ বি আছে, এটা বিয়োগ করলে কত হয় বলো তো, এ প্লাস বি ইন্টু 5 হয়ে যাবে। হ্যাঁ 5টা হয়ে যাবে, আর বি ইন্টু 10 হয়ে যাবে। হ্যাঁ আমি একেবারে করছি। হ্যাঁ এখানে দেখো 20টা এবি, এখানে 25টা এবি, মানে এইটা পাশাপাশি লিখলে তা 25টা এবি থেকে 20টা এবি, 25টা এ প্লাস বি থেকে 20টা এ প্লাস বি বিয়োগ দাও, তাহলে কটা করে থাকবে, 5টা। এটাই আমি লিখেছি। এইবার গুণ করে দাও, আর তোমরা নর্মালি গুণ করে করতে পারো, 25 এ প্লাস 25 বি, এটা এরকম গুণ করে করতে পারো যোগ বিয়োগ করে। হ্যাঁ মানে এখান থেকে আমরা কী পাবো, 5a প্লাস 5b সমান সমান এটা গুণ করে 10b লিখে দিচ্ছি। এবার এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, 5a সমান সমান 10b মাইনাস 5b, বিটাকে একদিকে নিয়ে আসছি, মানে এখান থেকে কত পাচ্ছি, 5b। মানে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এই 5 5 কেটে দাও, a বাই বি সমান আমরা কি পাচ্ছি দেখো, 1 পাচ্ছি। তো 1 আছে মানে এই একটাকে আমরা কি লিখতে পারি, 1/1 লিখতে পারি। এই বিটাকে এর নিচে নিয়ে এসেছি, মানে কত পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তো ক্লিয়ার? আচ্ছা বুঝতে অসুবিধা হচ্ছে, দাঁড়াও মুছে দিচ্ছি। এখান থেকে এটা কেটে দিলে কি লিখতে পারি, এ সমান সমান বি লিখতে পারি। তো এখান থেকে আমি এ বাই বি সমান সমান কি লিখতে পারি, 1 লিখতে পারি। তো বিটা নিয়ে এলে তা 1 লেখা যায়, 1/1 লেখাও তাই। মানে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো, এ এর এফিসিয়েন্সিও পাচ্ছি 1, বি এর এফিসিয়েন্সিও আমরা পাচ্ছি কত, 1। মানে এও প্রতিদিন একটা কাজ করতে পারে, বিও প্রতিদিন একটা কাজ করতে পারে। এবার তোমার থেকে জানতে চেয়েছে এ একা কতদিনে কাজটা শেষ করবে। আচ্ছা আগে আমাকে কি করতে হবে, টোটাল ওয়ার্কটা বের করতে হবে। দেখো টোটাল ওয়ার্ক, প্রথমেই আমাদের কাজ হচ্ছে টোটাল ওয়ার্কটা বের করা। কীভাবে বের করব, দেখো এ আর বি যদি একত্রে কাজ করে কাজটা কত দিনে শেষ হয় বলেছে, 25 দিনে শেষ হয়। এখানে প্রথমেই বলে দিয়েছিল এ আর বি যদি একত্রে কাজ করে কাজটা 25 দিনে শেষ হয়। আবার দেখো এ প্রতিদিন আর বি প্রতিদিন যদি একত্রে কাজ করে, এ প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে, বিও প্রতিদিন 1 ইউনিট করে কাজ করতে পারে, তাহলে ওরা প্রতিদিন কী করবে, 2 ইউনিট করে কাজ করবে। মানে এ আর বি যদি একত্রে কাজ করে, তো এ আর বি মিলে 25 দিনে কাজটা শেষ করতে পারে। তো প্রতিদিন যদি 2 ইউনিট করে কাজ করে তাহলে 25 দিনে কত কাজ করে, 25 দুগুণে 50 ইউনিট। তাহলে টোটাল কাজ কত হয়ে গেল, 50 ইউনিট। টোটাল কাজ 50 ইউনিট। এবার কি তোমার থেকে জানতে চেয়েছে, দেখো জানতে চেয়েছে যে এ একা কত দিনে কাজটা শেষ করবে। এ প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে, তাহলে 50 ইউনিট কাজ করতে কত সময় লাগে, 50/1 মানে কত, 50 দিন। মানে এ যদি একা কাজটা করে 50 দিনে শেষ করতে পারবে।